জীবনের সামনে এগোনোর জন্য অবশ্যই পাশে একজনের দরকার, মানলাম। সাথী একজনের দরকার, মানলাম। সঙ্গ একজনের দরকার, মানলাম। কিন্তু সেই সাথী, সেই সঙ্গ যদি আপনার দিনকে জাহান্নাম বানাই দেয়, আপনার রাতকে যদি নির্গুম বানাই দেয়, কথা বলতে হবে, নির্গুম বানাই দেয়, এই সঙ্গী সাথী যদি আপনার জীবনের বিতরটা অশান্তি বানাই দেয়, আপনার এই সঙ্গী সাথী যদি আপনার রাতের ঘুম হারাম করে দেয়, আপনার প্রেশার লেভেল বাড়াই দেয়, আপনাকে একটু সিগন্যালে দাঁড়াইতে হবে, আপনাকে একটু ব্রেক লাগাতে হবে, আপনাকে ভাবতে হবে। আবেগ দিয়ে জীবন চলে না, বাস্তবতা চলে আসলে আবেগ জানালা দিয়ে পালাই যায়। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? বাস্তবতা আসলে আবেগ আর বলেন না, আবেগ আর আবেগ আর। সেজন্য 6 মাস আগে যারা আই লাভ ইউ কইয়া মা বাবার চেহারায় চুনকালি মেখে যারা পালাইছে, দুইজনের মধ্যে টোনাটুনির মধ্যে যখন ঝগড়া লাগছে, আমি কেন বলবো, যুবকরা আওয়াজ দিয়ে বলেন সব। তারপরে মারে ফোন করে কয়, আম্মা আই এম সরি। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মা কয়, আমার মুখে চুনকালি মাখছো, এখন আর সরি বলে কোনো লাভ। যারে পছন্দ করে পালাইছো রাতের বেলায়, তারে নিয়ে থাকো। তখন আমার ভাই বোন গাছতলার নিচে বাঁধতে থাকে। মায়ের ঘরে বাবার ঘরে কচু দিয়ে ভাত খাইছিলাম, এটাই শান্তি ছিল। শাক দিয়ে ভাত খাইছিলাম, এটাই শান্তি ছিল। মা বাবা উল্টা পুল্টা করলে আমাদেরকে জুতা দিয়ে পিটাইতো, এটাই বড় শান্তির জীবন ছিল। কথা বলেন ঠিক কিনা? সেজন্য কয়টা বিষয় বললাম, সবার মুখে আমার আওয়াজ শুনতে চাই। কয়টা? একটার নাম বলেন, একটার নাম, আরেকটার নাম। এই দুইটা বিষয় নিয়ে যে কম্প্রোমাইজ করবে, কতগুলো তো প্রেমে শেখা খাইয়া এমন ব্যথা পায়, বেকা হয়, নেশা। ভাইয়া ভাইয়া প্লিজ 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 ভাইয়া, আই লাভ ইউ, আই লাভ ইউ। ওকে, আই লাভ ইউ টু কেউ হয় না। একবার বলি মারহাবা, তো অনেকে কষ্ট সহ্য করতে না পারে, নেশা ধরে। নেশা ধরতে ধরতে গালগুলো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যার জন্য আপনি কষ্ট সহ্য করতে না পাইরা, যার ব্যথা সহ্য করতে না পাইরা নেশা কইরা নিজের শরীরটারে পুরো সেবা সেবা বানাই লাইছেন, আয়নার সামনে 5 বছর পরে যখন নিজের আয়নায় নিজের চেহারা দেখে, তখন এই নিজে কয় থু থু। কথা বলেন না রে ভাই। এবার বলেন, এটা কি বুদ্ধিমানের কাজ নাকি বোকার কাজ? জোরে বলেন, এটা কি বুদ্ধিমানের কাজ না বোকার কাজ? আর নবী মুস্তাফার উম্মত কখনো বোকার দলে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে বুঝতে হবে, জামিলা শেষ। ইসলাম বুঝলে জামিলা, বলেন ইসলাম বুঝলে জামিলা। এখানে অনেক শিক্ষিত সমাজের বাইরে আছেন, আমি আপনাদের কাছে একটা শুধু অনুরোধ করে কথা বলি, বাকিটা আপনারা ঘরে গিয়ে ভাববেন। অঙ্কের জটিলতা ভাঙ্গে সূত্র দিয়ে। বলেন বলেন। যখন ক্লাস 9-এ প্রথম উঠা হয়, এখন কিভাবে হয় জানি না, তখন বীজগণিত থাকতো ক্লাস 9-এ। এখন তো মনে হয় ক্লাস 5-6 এর মধ্যে। ছোট ছোট বাচ্চারা যখন সকালে ক্লাসে যায়, বইয়ের বারে অনেকে মনে করে বই বাড়ি হইলে জ্ঞানও বাড়ি হয়। আমি শ্রদ্ধার সাথে বলি, বই আলাদা, জ্ঞান আলাদা। বই আলাদা, জ্ঞান আলাদা। বই আলাদা, জ্ঞান আলাদা। ক্লাস 6-এ যে সাবজেক্ট পড়ি নাই, আজকে ক্লাস 2 বাচ্চাদেরকে কি সাবজেক্ট পড়ায়। এখন বাচ্চার মা পাগল হয়ে যায়। আগে তো আমি কিছুটা হলে খেলার টাইম পাইতাম, আসরের পরে মাগরিবের এই অটোবাস সবগুলো চুপ করে বসে রয়েছে। আমি কি জানি, আমি তো অটোবাস করে লেছি সব কিছু। আসরের পরে মাগরিবের মোটামুটি একটা আধা ঘন্টা 1 ঘন্টা খেলার সময় পাইছি। কথা বলেন ঠিক কিনা? এখনকার বাচ্চারা দেখবেন রোবটের মতো হয়ে গেছে। সব দোষ বাচ্চাদেরকে দিলে হবে না, মা বাবারও কিছু দোষ আছে। আছে না? কথা বলেন, মা বাবারও দোষ আছে না নাই? মনে আসছে কথা, প্রাসঙ্গিক, দীপ্তহীন কণ্ঠে বলে যায়, মা বাবার সেবা না করলে যেরকম হাসরের ময়দানে আল্লাহ সন্তানদেরকে প্রশ্নবিদ্ধ করবে, ঠিক তেমনি ভাবে 10টা সন্তানকে যদি মা বাবা এক চোখে না তাকায়, সেজন্য মা বাবাকে আল্লাহ কাঠগড়ায় দাঁড় করায় দিবে। যে ছেলে টাকা কামাবে বলে আমার আদরের ছেলে,
যে ছেলে টাকা কামাবে তার বউ হচ্ছে ঘরের রাজা রানী হয়ে থাকে, তার বাচ্চারা নাতিরা হয় একদম সবচেয়ে দামি। আর যে ছেলে টাকা কামায় না তারাও দাম দেয় না, তার বউরের দাম দেয় না, তার বাচ্চাদেরকেও দাম দেয় না, আদর করে না, মায়া করে না। এমন দাদা দাদি নানা নানি আছে না? না, হাশরের ময়দানে আল্লাহ। কথা বলেন, কথা বলেন। কারণ আল্লাহ সবার জন্য, বলেন আল্লাহ সবার জন্য। মা বাবাকে জিজ্ঞেস করবে, সন্তানকে জিজ্ঞেস করবে, আলাদা আলাদা প্রশ্ন। সন্তানকে বলবে মা বাবা সেবা কি করছস ক, মা বাবাকে জিজ্ঞেস করবে সন্তানের দায়িত্ব কি পালন করছস ক। কারো স্যার আমরা তো এতদিন একদিকের কথাটা মনে পড়ে শুধু সন্তানদেরকে সবাইছে মা বাবা সেবা কর, মা বাবা সেবা কর, মা বাবা সেবা কর। ওই কথাও তো বলতে হবে। ও মা, সবাইকে এক নজরে দেখছেন নাকি মুরগির রানটা? কথা বলে না, কথা বলে না কি রে? মুরগির রানটা ছেলে যেটা, এই কাজ করার কখনো নবীর উম্মতের কাজ হতে পারে? সবাই মিলে একবার বলেন মারহাবা। আমার কথায় কেউ কষ্ট নিচ্ছেন না তো? আমি আমার ভালোটা ভাববো, আপনি আপনার ভালোটা পাবেন। নিজের ভালো পাগলও বুঝে, নিজে বাঁচলে পাবেন না। বলেন নিজে বাঁচলে। আমরা জীবনের সবচেয়ে বড় বোকামি কোন কাজটা করেছি জানেন? আশা করি আপনারাও আমার সাথে একমত হবেন। আমরা জীবনের সবচেয়ে বড় বোকামি করছি, 85% লাইফের টাইম আমরা অন্যের দোষ খুঁজতে খুঁজতে কাটাই গেছি। অন্যের পিছনে এমন মনোযোগ দিছি, শুধরানোরা বলেন না ভাই, আমি আমারটা বলছি, আপনারা আপনারটা বলেন। নিজেরটা আর শুধরানোর টাইম। আসুন, এই জীবনকে আর পাবেন? আমি বলতে থাকতে 10-15 মিনিট, তারপর আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আর বেশিক্ষণ বিরক্ত করবো না। আপনারাও তো অনেক কষ্ট হয়ে গিয়েছে, বিরক্ত হয়ে গেছেন আপনারা, বিরক্ত হয়ে গিয়েছেন। আমার সোনারে মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব ভুলতে পারি না। আমার সোনার মদিনা,